ম্যাডাম ম্যাডাম নমস্কার। ম্যাডাম বলছি, আমি গ্রামীণ চিকিৎসক ওহিত ভট্টাচার্য। আমি বিভিন্ন রকম ভাবে হ্যাকেল হয়ে বাধ্য হয়ে ম্যাডাম আপনার কাছে এসেছি। আমি যখন ডাক্তারি পড়াশোনা করছি ম্যাডাম, তখন আমাকে যারা ডেকেছেন তাদেরকে আমি ওরাল কনসেন্ট নিয়ে তাদের পেটের এক্সামিনেশন করেছি, এবং তাদের এক্সট্রা করে আর পেটের ছবি তোলার জন্য আমি। আপনার মামলা কি আমার কোর্টে আছে? না ম্যাডাম, আমি অনেকবার এখানে ঘুরে ঘুরে বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। আমি যেই আমি অ্যাডভোকেটের কাছে যাচ্ছি, ওনার কাছে আমার যে বিরোধী পক্ষ যারা আছেন ওনারা ওনাকে ফোন করে বাধা দিচ্ছেন, আমাকে আমার কেসটা নিতে দিচ্ছেন না। এমনকি আমি হাইকোর্টে যখন ওখানে ফাইলিং সেক্টরে এসে আমি যখন জমা দিচ্ছি, তখনও ওনারা সেগুলোকে রিজেক্ট করে দিচ্ছেন। কোনটা রিজেক্ট করে? আপনার পিটিশন কোথায়? রেডি করেছেন কিছু? হ্যাঁ ম্যাডাম। কই? এইটা তো পিটিশন নয়। না ম্যাডাম, আমি এটা এমনি পিটিশন নয়। আমি কোনো উকিল বাবুকে ঠিক করতে পারিনি। আপনি লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করুন, ওখান থেকে আমি আপনারা। আমি ওখানে যোগাযোগ করেছিলাম ম্যাডাম। প্রথমে আমি ওখানে অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি রিট পিটিশন সাবমিট করতে বলেছিলেন, কিন্তু আমি তখন লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু আমাকে ওখান থেকে কোনো রকম ভাবে সহায়তা করেননি। কারণ এখানে সাইবার ক্রাইম সেলের কল্যাণী ম্যাডাম ইনভলভ আছেন। না না, যেই ইনভলভ থাকুক, আপনাকে তো একটা মামলা করতে হবে, মামলা করে তারপর কোর্টে আসতে হবে। হ্যাঁ ম্যাডাম। তাহলে আপনি একজন উকিলবাবুকে, আপনাকে এত উকিলবাবু আছে, কেউ উকিলবাবু আপনার সঙ্গে যোগাযোগ করছে না, এটা তো হয় না, না? আর ম্যাডাম আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভলেন দিয়ে রেখে দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে আমাকে টর্চার করছে। আর পুলিশ প্রশাসন নিজে না দিয়ে। আমার পুলিশের মামলা শোনার কোনো এখতিয়ার নেই। যে জজ সাহেব শুনছে, আপনি ওনাকে গিয়ে বলুন। ম্যাডাম তাহলে কোনখানে কোনখানে জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ এখন শুনছেন পুলিশের মামলা, আপনি ওনাকে গিয়ে বলুন। ঠিক আছে, আর ধন্যবাদ। না হলে চিফ জাস্টিসকে গিয়ে বলুন। ধন্যবাদ ম্যাডাম, আসছি। ইয়েস। Item number 5.